হেমোপ্রোটোজোয়া অর্থাৎ টিক ফিভার ব্যয়বহুল, প্রাণঘাতী। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে, বাঁচাতে হবে আমাদের বাচ্চাদের। আমাদের বাচ্চাদের জীবনে হেমোপ্রোটোজোয়া এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, এবং আমাদের জীবনেও, কারণ আমরা এর জন্য আমাদের সব থেকে আদরের বাচ্চাটিকে হারিয়ে ফেলি। এর অনেকগুলি ভাগ থাকে, যেমন ব্যাবেশিয়া ক্যানিস, ব্যাবেশিয়া গিবসনি, অর্লিওচিওসিস। আমার ছোট্ট একটি স্পিচ বাচ্চা, ওর 12 বছর বয়স, ওর যেটা হয়েছিল অর্লিওচিওসিস অর্থাৎ ক্যানিস। ভয়ের ব্যাপার হচ্ছে সিমটম এমনভাবে দেখা দেবে যে মানুষ বুঝতেও পারবে না এটা পারবো নাকি এর ভিতরে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এই হেমোপ্রোটোজোয়া। আমাদেরও সেই ভুলই হয়েছিল। ওর প্রথম যে সিমটমগুলি দেখা দিয়েছিল সেগুলি হলো রক্তবমি, রক্ত পায়খানা, এমনকি হলুদ বমি, খাবার না খাওয়া, ক্লান্ত হয়ে থাকা, নিস্তেজ হয়ে যাওয়া। প্রথমে ওর অ্যাসিডিটি হয়েছে এবং পরে পার্ভ হয়েছে, এই ধারণাই আমাদের মনে এসেছিল। এমনকি ডাক্তারবাবুও প্রথমে ওকে পার্ভ চিকিৎসাই শুরু করেছিল। তবুও কিন্তু ও ভালোভাবে সুস্থ হচ্ছিল না। মাথায় একটাই চিন্তা আসছিল, DHPPIL ভ্যাকসিনেশন কমপ্লিটেড থাকা সত্ত্বেও পার্ভ হচ্ছে এতটা ভয়ঙ্করভাবে। হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু তার রেস কিছুটা কম থাকে বা চিকিৎসায় ভালো হয়ে যায়। ডাক্তারবাবুর কথা মতো তখন ওকে কিট টেস্ট করা হয়। দুর্ভাগ্যবশত এখানে অ্যানিম্যাল প্যাথোলজি নেই সিউড়ি বীরভূমে, এবং এখান থেকে বাইরে ব্লাড পাঠানোর কোনো ব্যবস্থাও ছিল না। তাই হিউম্যান প্যাথোলজিতেই ওর টেস্ট হয়েছিল। স্বভাবতই সে কারণে ভুল রিপোর্ট আসে, অর্থাৎ রিপোর্ট নর্মাল আসে, সমস্ত কিছু নর্মাল। তখনও ওর চিকিৎসা শুরু করা গেল না, শুধু একটু পেটে ইনফেকশনের আভাস পাওয়া গেছিল। আসল রোগটা ধরাই পড়ল না। সমস্যা বাড়তে থাকায় ওকে বর্ধমান নিয়ে এসে পুনরায় অন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করি। ওনার কথা মতো বর্ধমান থেকে কলকাতার অ্যানিম্যাল প্যাথোলজি সেন্টারে আরটিপিসিআর টেস্ট, সিটিসি, আরবিসি ইত্যাদি 10 রকমেরও বেশি টেস্ট করানো হয়। হ্যাঁ, ডাক্তারবাবু প্রথম থেকেই সন্দেহ করেছিলেন ক্যানিস, আর সেটাই পজিটিভ আসে। অ্যামাইলেজ প্রচন্ড হয়, শরীরে একদম রক্ত নেই, অন্যান্য রিপোর্টও সমস্যা রয়েছে। এই রোগের ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণ আপনি নিজে দেখলে বুঝতে পারবেন, সেটি হচ্ছে রক্ত একদম কমে যাবে, কানে চামড়া, দাঁত, জিভ সাদা হয়ে যাবে, যেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। প্রথম 15 দিন নিয়মিত দুবেলা স্যালাইন ওষুধ ইঞ্জেকশন চললো, তারপর থেকে ওরাল মেডিসিন চালু হলো। আজ ওর মেডিসিনের 2 মাস শেষ হলো, 3 মাসের কোর্স। আর 2-3 দিনের মধ্যেই ডাক্তারবাবুকে দেখে পরবর্তী পদক্ষেপ কি নিতে হবে উনি সেটা বলবেন। যে ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে গেছি তা বলার নয়। এই রোগ আমার ছোট্টর 2 চোখের দৃষ্টি পর্যন্ত কেড়ে নিয়েছে। বাচ্চাটা কোলে ঝাঁপাতে গিয়ে পড়ে যাচ্ছে, হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, এখানে ওখানে হোঁচট খাচ্ছে, দেখতে পাচ্ছে না। চোখের সামনে এই কষ্ট সহ্য করা প্রচন্ড মানসিক কষ্টের। ভগবানের কৃপায় চাকরিটা এবছরই পেয়েছিলাম বলেই বাঁচাতে পেরেছি আমার ছোট্টকে। শুধু কাঁদতাম। এই 2 মাসের জার্নিটা লিখতে গিয়েও আমার হাত কাঁপছে। ওই ছোট্ট দুটো হাতে সকাল বিকাল বারবার সুচ ফুটিয়ে স্যালাইন দেওয়া হতো। ভেন পাওয়া যেত না বলে বারবার সুচ ফোটাতে হতো। লাল হয়ে যেত। ওকে রাতে গরম সেক না দিলে পরদিন আরো ভেন পাওয়া যেত না। আমার ছোট্ট এখন আগের থেকে অনেকটা ভালো আছে। প্রায় 1.5 মাস পর খেলতে শুরু করেছে, 1.5 মাস পর কথা বলতে শুরু করেছে। চোখের দৃষ্টি ফেরেনি এখনো, জানি না ফিরবে কিনা। ডাক্তারবাবুর আশ্বাস দেননি, তবুও ওনার সাজেশন মতো চোখের জন্য আলাদা মেডিসিন খাওয়ানো হচ্ছে। ওর পেটে ইউরিন জমে পেট ফুলেও যেত। শুধু ভগবানের কাছে এইটুকু আশা, যদি একটু চোখে দৃষ্টিটা ফিরে আসে আর এই রোগটা থেকে ও যেন সম্পূর্ণভাবে সার্ভাইভ করতে পারে। এবার আসি এই রোগটার খরচ সম্পর্কে একটু কথা। 15 দিন স্যালাইনে ওষুধ ইঞ্জেকশন সহ গেছে 30,000-এর কাছাকাছি। এর সাথে প্রথম 1 মাসের আলাদা কিছু মেডিসিন ছিল, সেগুলো প্রায় 2-2.5 প্যানক্রিয়াসের ওষুধ 3 মাস টোটাল, তার খরচ 9,000। চোখের ওষুধের খরচ 6,000। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফুড 2,000 পার মান্থ। কিট টেস্ট 3,000। আরটিপিসিআর টেস্ট 9,000-এর মতো। আদার্স আরো অনেক কিছু খরচ রয়েছে। এতটাই ব্যয়বহুল ক্যানিস। আবার হয়তো নতুন করে টেস্ট করতে হবে যে ওর ক্যানিস কি অবস্থায় আছে সেটা দেখার জন্য। প্রচুর পরিমাণে এই রোগ হচ্ছে। প্রথম অবস্থায় এরকম সিমটমস দেখলে প্রথমেই ব্লাড টেস্ট করান, আরটিপিসিআর টেস্ট করান, আর অবশ্যই অ্যানিম্যাল প্যাথোলজি থেকেই করাবেন।
আমি ফিরে পেয়েছি এখনো অবধি আমার ছোট্টকে। একই সঙ্গে চিকিৎসা হয়েছিল আরো একটি বাচ্চার, ও স্পিচ ছিল, ছোট্টর মতো দেখতে, নাম ছিল জিমি, বয়স ছিল 5-6 বছর। আমি যখনই ডাক্তারবাবুর কাছে যেতাম তখন ওকেও আসতে দেখেছি, কিন্তু মাঝে হঠাৎ গিয়ে দেখি যে মেয়েটি ওকে আনতো সে একা এসেছে। জিজ্ঞেস করাতে বলল 2 দিন আগেও জিমিকে হারিয়ে ফেলেছে। ছোট্টকে দেখে খুব কাঁদলো। কালকে খবরটা দেখলাম সন্টুর, চলে গেছে ও তারাদের দেশে। অনেক কষ্টে এই লেখাটা লিখতে পারলাম, কথা বলতে গিয়েও চোখ ভিজে যাচ্ছে। অন্যের কাছে হয়তো ওরা কুকুর, কিন্তু আমাদের কাছে ওরা আমাদের সবচেয়ে আদরের প্রিয় বাচ্চা, যাদের ছাড়া আমরা ভালো থাকি না কখনোই। ভগবানের কাছে এটুকুই চাইদা, ভগবান ভালো রেখো আমাদের সমস্ত বাচ্চাদের, তবেই আমরা বাচ্চার মা, বাবা, দাদা, দিদিরা ভালো থাকবো।